ইসলাম ধর্মে জুয়া নিষিদ্ধ, সে কারণেই মধ্যপ্রাচ্যের অন্যতম মুসলিম দেশ সংযুক্ত আরব আমিরাতেও জুয়া খেলা নিষিদ্ধ। তবে এখন থেকে আমিরাতেও খেলা যাবে অন্যতম জুয়া ক্যাসিনো। আর এ কারণেই মধ্যপ্রাচ্যের প্রথম দেশ হিসেবে নিজ ভূখণ্ডে বাণিজ্যিক ক্যাসিনো খোলার লাইসেন্স দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। শনিবার যুক্তরাষ্ট্রভিত্তিক হোটেল এবং ক্যাসিনো কোম্পানি উইন রিসোর্টকে আবুধাবি এ লাইসেন্স প্রদান করেছে বলে জানিয়েছে ব্লুমবার্গ। উইন রিসোর্টের সদর দপ্তর যুক্তরাষ্ট্রের নেভাডা অঙ্গরাজ্যের প্রধান শহর লাস ভেগাসে। সম্প্রতি সংযুক্ত আরব আমিরাতের রাস আল খামিয়া এমিরেত আল মারজান দ্বীপে একটি বিলাসবহুল রিসোর্ট নির্মাণ করছেন উইন। সেই রিসোর্টে ক্যাসিনো খেলার জন্য আমিরাতের সরকারের কাছে আবেদন করেছিল কোম্পানিটি। সেই আবেদনের মঞ্জুর করে শনিবার উইন রিসোর্টকে লাইসেন্স প্রদান করল আমিরাতের সরকার। উইন রিসোর্ট এবং আল মারজান দ্বীপ ও রাস আল খামিয়ার যৌথ বিনিয়োগে নির্মাণ হচ্ছে এই রিসোর্টটি। গত আগস্টে এক বিবৃতিতে উইন রিসোর্ট জানিয়েছিল প্রকল্পটির জন্য এ পর্যন্ত $51.40 কোটি বিনিয়োগ করেছে কোম্পানি কর্তৃপক্ষ। 1542টি কক্ষ বিশিষ্ট বিলাসবহুল এই রিসোর্টটি উদ্বোধন করা হবে 2027 সালে। ইসলাম ধর্মে জুয়া নিষিদ্ধ হওয়ায় মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের মতো আমিরাতেও জুয়া খেলা নিষিদ্ধ। তবে উইন রিসোর্ট আবেদনপত্রে উল্লেখ করেছিল যে ইউরোপ, এশিয়া সহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে যেসব পর্যটক আসেন শুধু তাদেরকেই প্রবেশ করতে দেওয়া হবে রিসোর্টের ক্যাসিনোতে। মূলত এই শর্তের উপর ভিত্তি করেই লাইসেন্স প্রদান করেছে আবুধাবি। আমিরাতে নিয়মিত লটারি এবং কমার্শিয়াল গেমিং হয়, এসব সঠিকভাবে পরিচালনার জন্য গত বছর একটি নিয়ন্ত্রক সংস্থা করেছে আমিরাত। গত মাসে আমিরাতে ক্যাসিনো খোলার জন্য আবেদন করেছে অপর মার্কিন কোম্পানি MGM। সেই আবেদনও দেশটির সরকার মঞ্জুর করবে বলে আশা করা হচ্ছে। 2022 সালে পর্যটন খাতকে শক্তিশালী করতে এক মহাপরিকল্পনা নেয় আমিরাতের সরকার। এই পরিকল্পনা আওতায় পর্যটন খাতে 2022 থেকে 31 সাল পর্যন্ত $2,720 কোটি বিনিয়োগের এবং এই সময়সীমার মধ্যে 4 কোটি পর্যটককে স্বাগত জানানোর সিদ্ধান্ত নেওয়া হয়।